দর্শক, আপনাদেরকে জানাই ইউনিক কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি গোপাল সেন আজকে হাজির হয়েছি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.2 লজিক্যাল ফাংশনের সরলীকরণ নিয়ে। তো এখানে আমি আপনাদের আইসিটি বোর্ড বইয়ের 269 পৃষ্ঠার সমস্যাটি আগে লিখে রেখেছি। তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সি প্লাস বি নট ইন্টু এ প্লাস বিসি। এটাকে আমরা সরলীকরণ করব। তো এটা সরলীকরণ করার জন্য যে সূত্রটা আমাদের লাগবে তা হলো, আপনারা অলরেডি জানেন, ডি মর্গানের সূত্র। তো এখানে আমরা ডি মর্গানের সূত্রটি অ্যাপ্লাই করব। তো ডি মর্গানের সূত্রটি কি? এখানে ছিল যে এ প্লাস বি নট ইকুয়ালস টু এ নট ইন্টু বি নট। তার মানে কি, যদি কোনো কিছু নটের ভিতরে যোগ আকারে থাকে সেটাকে যদি আমরা সরলীকরণ করি সেটাকে আমরা ভেঙে গুণ আকারে প্রকাশ করব। যোগ আকারে ছিল, এই জন্য এটাকে ভেঙে আমরা গুণ আকারে প্রকাশ করছি। এটাই হলো আমাদের ডি মর্গানের সূত্র। তো আমরা এটাকে এখন অ্যাপ্লাই করব। তো সি প্লাস বি নট, এটা কী আকারে আছে? এটা এ প্লাস বি নট আকারের মতোই আছে। তো এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করব। কীভাবে প্রকাশ করব? আচ্ছা, এটাকে প্রকাশ করার জন্য আমরা ভেঙে এটাকে লিখবো আমরা সি নট ইন্টু বি নট। আচ্ছা, লিখলাম। এখন বাকি যা ছিল তাই রেখে দিব। এখন সি নট ইন্টু বি নট দ্বারা এ প্লাস বিসিকে আমরা গুণ করব। তো গুণ করলে আমরা কী পাই? এ বি নট সি নট প্লাস বিসি ইন্টু সি নট। আচ্ছা, আমরা বুলিয়ানের গুণের নিয়ম অনুসারে কী জানি? বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আমরা জানি যে এ ইন্টু এ নট ইকুয়ালস টু 0। বুলিয়ান আলজেব্রার গুণের নিয়ম অনুসারে আমরা জানি যে এ ইন্টু এ নট ইকুয়ালস টু 0। তাহলে সি, এখানে দেখেন সি দেওয়া আছে, সি ইন্টু সি নট ইকুয়ালস টু কী হবে? 0 হবে। আবার গুণের একটা নিয়ম অনুসারে আমরা কী জানি? কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে কি আসে? 0 আসে। একে যদি আমরা 0 দ্বারা গুণ করি তাহলে কী পাবো? 0ই পাবো। আচ্ছা, তো এখানে সি ইন্টু সি নটের ভ্যালু আমরা কী পাইছি? 0। এই 0 দ্বারা যদি বিকে গুণ করি তাহলে কী পাবো? বি ইন্টু 0 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা 0ই পাবো। তাহলে পাচ্ছি কি আমরা? এ ইন্টু বি নট সি নট প্লাস 0। আচ্ছা, তাহলে কোনো কিছুর সাথে যদি 0 যোগ করি বুলিয়ানের যোগের নিয়ম অনুসারে তাহলে কী থাকবে? ওইটাই অবশিষ্ট থাকবে। 1-এর সাথে যদি আমি 0 যোগ করি তাহলে 1-ই অবশিষ্ট থাকবে। এখানে কি পাচ্ছি আমরা? এ ইন্টু বি নট সি নট, এটাই আমাদের নির্ণয় ফাংশনটির সরলীকৃত মান। ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে। ধন্যবাদ।